এখানে আরেকটু নিচে নামবা, আর একটু নিচে নামবা, আর একটু নিচে নামবা। আচ্ছা বলো তো এই লেখাটা কি? কোনটা ম্যাডাম? এইটা? এই সৈকত। জি ম্যাডাম। ওহ শিট। ওয়াও, তোমার চয়েস তো ভালোই, ভালো একটা সাবজেক্ট। আসলে শারীরিক শিক্ষাটা হচ্ছে কি, আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস করবো তাই না? আরো কাছে আসো। আসলাম। আরো। তাহলে আমিও রাজি। আরে খারাও উনাটা খুইলা নি। কালকে আসো, কালকে তোমাকে এক্সট্রা ক্লাস করাবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আরে তুমি কেন সব কিছু করতেছো? বের করো। ম্যাডাম পড়ানো শেষ, তাহলে বাসায় যাই। তোমাকে তো এখনো আমি ধরেই শেষ করলাম কিভাবে। নাও সাইড করে বসো, দেখি বের করো। একটু ভালো করে দেখো। হ্যাঁ ম্যাডাম, খুবই ভালো করে দেখতেছি। তাহলে তুমি কি সবকিছু বুঝছো? হ্যাঁ ম্যাডাম, সব তো বুঝতেছি। আচ্ছা বলো তো এই লেখাটা কি? কোনটা ম্যাডাম? এইটা? এই সৈকত। জি ম্যাডাম। ওহ শিট। আর তোমাকে আমি কি পড়াচ্ছি আর তুমি কোন দিক তাকিয়ে আছো আমি তো বুঝলাম না। না ম্যাডাম, পড়াই দেখতেছিলাম। বলেন ম্যাডাম। ও আচ্ছা। তাহলে আহ, এইটা বুঝছো, এটা হচ্ছে কালকে যে পড়াটা দিয়েছিলাম, কালকে আমাদের লেসনে এই পড়াটা ছিল। এদিকে তাকাও, মানে এদিকে। ও এইদিকে? হুম হ্যাঁ, এটা ম্যাডাম। হুম হুম হুম। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, এটা তো ম্যাডাম আমি পারি। আচ্ছা তাহলে আমরা আজকে না এগুলা বাদ দিই। আজকে আমরা অন্য বিষয় একটু আলাপ করি। হ্যাঁ ম্যাডাম বলেন, কি বিষয়ে আপনি আলাপ করবেন? আজকে তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাস করাই। প্র্যাকটিক্যাল? হ্যাঁ ম্যাডাম করান, সমস্যা নেই। তাহলে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব বলো তো? ম্যাডাম তাহলে এক কাজ করেন, একেবারে নিচ থেকে শুরু করেন আর উপর দিয়ে শেষ করবেন। মানে না মানে, মানে বলতেছি একবার শেষ পৃষ্ঠা থেকে শুরু করে শুরুতে এসে শেষ করব। কি যে বলে বোকা ছেলে, প্রথম থেকে শুরু করতে হয় তারপরে শেষ করতে হয়, মানে এখানে। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। শোনো, আজকে তাহলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আচ্ছা কোন সাবজেক্টটা প্র্যাকটিক্যাল করা যায় বলো তো? ম্যাডাম যেহেতু প্র্যাকটিক্যাল করাবেন, তাহলে শারীরিক প্র্যাকটিক্যাল এটাই শিখান আমাকে। ওয়াও, তোমার চয়েস তো ভালোই, ভালো একটা সাবজেক্ট। আসলে শারীরিক শিক্ষাটা হচ্ছে কি, আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস করব তাই না? জি। তো শরীরটা তো মানে হিউম্যান বডি যাকে বলে, এখন এই শরীরে কি কি পার্টস আছে, কিভাবে কিভাবে কাজ করে, এটা তো হাতে কলমে ধরে ছুঁয়ে দেখতে হয় তাই না? জি ম্যাডাম। যেমন মনে করো এই যে আমাদের মাথা, মুখ, এই যে এখানে আরেকটু নিচে নামবা, আর একটু নিচে নামবা, আর একটু নিচে নামবা, মানে এভাবে ধরে ছুঁয়ে প্র্যাকটিক্যালি দেখতে হয়। ও আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। এইভাবে মানে আস্তে আস্তে দৌড়ে ছুঁয়ে ছুঁয়ে তারপর প্র্যাকটিক্যাল করতে হয়। এটা প্র্যাকটিক্যাল ক্লাস বলে। ও এতটুকুই? আর না, এতটুকুই তো না, আরো কত ক্লাস আছে। এই যে মনে করো তোমার চুল থেকে তোমার নাকে, মুখে, তারপরে মাঝে মাঝে শার্টের বোতামটা খুলে ফেলতে হবে, মানে এই যে বডি পার্ট গুলো কোথায় কি কাজ করে, পারফেক্ট কাজ তো করাতে হবে তাই না? তারপরে ধরো এই যে পায়ের কাজ কি, তারপরে হাঁটুর কাজ কি, মানে এভাবে অনেক কাজ আছে, অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। ম্যাডাম আপনি মনে হয় একটা ভুল করতেছেন, ছোট একটা অঙ্গ মনে হয় আপনি বাদ দিয়ে দিচ্ছেন। কি ভুল করলাম আমি? আমি এবার কোথায় কি বাদ দিলাম? আমি তো সবই বললাম। না ম্যাডাম, ওই যে নাভির নিচে কোমরের উপরে যে একটা অঙ্গ থাকে, ওইটা তো আপনি আমাকে কিছুই বললেন না। ওরে দুষ্ট, তোমার ওটার কাজও শিখতে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি যেহেতু শারীরিক শিক্ষা দিতেছেন, সব অঙ্গ প্রত্যঙ্গের তো কাজ তো আমার জানা দরকার তাই না? তা তো ঠিক, সব অঙ্গ প্রত্যঙ্গের কাজই তো তোমাকে শিখালাম। তাহলে তো তোমাকে ওই বিশেষ অঙ্গটার কাজ শিখাতেই হয়। হ্যাঁ ম্যাডাম। তাহলে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। ও আচ্ছা ম্যাডাম, তাহলে কি খাতা কলম কি বের করবো? না 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 না, খাতা কলম ঢুকাও ব্যাগে, ব্যাগটা ওদিকে সরিয়ে রাখো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। একটু ফাস্ট করো। ম্যাডাম। প্র্যাকটিক্যাল ক্লাসে কি এত সময় নিলে হয়? না ম্যাডাম, বলেন এখন কি করব? এখন কাছে আসো, তোমাকে আমি ওই অঙ্গটির কাজ প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। ও কাছে আসো। হ্যাঁ ম্যাডাম, আসলাম। আরো কাছে আসো। আসলাম। আরো।
আমার তো আগে জানা ছিল না এই ছোট অঙ্কের এত বড় একটা কাজ। এই জন্যই তো তোমাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখিয়ে দিলাম। ও যাক ম্যাডাম, ভালো হয়েছে, কাজটাও শিখে নিলাম। পরবর্তী থেকে এই অঙ্গ প্রত্যঙ্গে সবসময় কাজটা আমি চালিয়ে যাব। হ্যাঁ, কাজগুলো চালু রাখতে হয়। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা তাহলে রেডি টেডি হও, আজকে তুমি যাও, আমরা নেক্সট দিন আবার শারীরিক শিক্ষা ক্লাস নিয়ে প্র্যাকটিক্যালি করবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি আজকে আসি। আচ্ছা। উফ, আমার এই স্টুডেন্টটা কি দুষ্ট দেখছো, কথা বলতে বলতে আমি একটা অঙ্গ রেখে গেছি আর ওই একটা অঙ্গইও ধরে ওটাই প্র্যাকটিক্যাল করে নিল। আরে দাদু দাদু, হ্যাঁ। একটা কথা বলার ছিল। বুঝো বসে পা কি শিখো? ওই যে ম্যাডাম আছে না, হ্যাঁ আপনার বউ, হ্যাঁ। আমি গেছিলাম যে পড়াইতেছে ছাত্ররে, আমি একটু দেখতে গেছিলাম, যায়া এমন একটা জিনিস দেখলাম, কি বলবো, সি 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 সি। কি জিনিস দেখছিস বল না আমারে। কেমনে কইতাম, আমার তো শরম লাগতেছে। আরে শরমের কি আছে, আমার তো দাদা কয়ে যায়, যা দেখিস তাই সত্যি করে কর। শুনছ? তুই কি শোনালি? হ দাদু, আমিও তো দেখে জিব্রায় কামড় দিছি। ছাত্রীদের সাথে না ছাত্র? ছাত্র ও রে, ছাত্রটা উঁচু লম্বা না খাটা বাচ্চা? একটু খাটোই আছে, মানে এত সামনা সুন্দর ফর্সা করে। দাদু একদম কচি, যেমন দেখতেছে আমি এরকম, বুঝছো? ও তাহলে সার কাটন তো আমি একটু খাই খা। আর দূর জিব্রা বুঝা দেবো। আচ্ছা ওর না পড়ে না যায়। আরে পড়বো না। তুই পাও কে ভাই? পাউ ঠমকে। আরে উঠে ভাই কথা আছে। আচ্ছা এখন যদি কষি শাক সাথে যদি কষি বয়সে যদি আমার বউ বুড়ো বয়সে এনে যদি ইয়ে করে তাহলে কেমন দেখা যায় কত? কেমন আর দেখা যেত, তোমার বউ কচি একটা পাইছে তার জন্য তো ধরছে, নাহলে কি ধরতো? কষিটা পাইছে, এখন আমিও তো একটা কষি পাইছি তোরে, তুই আমি আমার সাথে থাকি। কি কইতাছো দাদু এগুলা? হ্যাঁ আমি বুড়ো, তুই কষি, মানে কষি বয়সে তো সব কিছু করা যায় তাই না? তুমি বুড়ো হইলে কি হবো, তোমার মন দাদার বুড়া হয়নি না? হ্যাঁ তাহলে কি করা যায় না, আমি তো শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার বউ যদি করতে পারে তাহলে আমরা করলে সমস্যা কি? আমার তো কথা চাই, আমার বউ করলি তোর, তুই আমার বাড়ির কাজের মেয়ে, তোর তো আমি কাজের মেয়ের মতন দেখি না, তোর তো আমি নিজের ফ্যামিলির মতন দেখি। তুই সে কর। দাদু শর্ত আছে, কি শর্ত কর? তোমার বউ যেমন কচি দেখে যায় গেছে আর তুমি তো বুড়ো, তাই না? আমার লাভ কি? আরে লাভ আছে, তোর কোনো সমস্যা চাই না, তুই কি চাই? আমার জমি জমা না টাকা পয়সা যা চাস তাই তোর দেয়। আমি জমি টাকা পয়সা মনে করো তোমার বউরও দিকেটাও চাই, দিবা? হ্যাঁ তাইলে তাহলে আমিও রাজি। আরে খারাও উনাটা খুইলা নি, কাপড় লাগতেছে। তোর এই বউ করতেছে না, ওই শুনে হ্যাঁ আমার শরীরটা গরম হয়ে গেছে, তোরে দেখে আমার পছন্দ হয়ে গেছে। আমি তো পুরো ফিদা হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা দেখ। দাদু দি একবারে হাঁপাই গেছো। কষিটা খাইছি না এই জন্য মানে হাফসায় গেছি। দাদু হ্যাঁ আমি তো কষি এই জন্য একটু কষ্ট হয়েছে, আর কিছু পাইতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু প্রতিদিন কিন্তু তুই আমার সাথে ইনকাম করবি। দিমু ঠিক আছে, আগে আমার জমিন গুলা লেখা নাও, আচ্ছা। মানে লেখা দাও তারপরে, এর আগে না। আচ্ছা ঠিক আছে। আর আমার বেতনটা একটু বাড়াইয়া দিও, বুঝছো? তুমি বাড়াবো কি, তুমি তোমার বাড়ি ঘর যা কিছু সবকিছু করে দেবো। সবই আছে, তারপর আমি যে মাসে মাসে টাকাগুলো দিতা ওই টাকাগুলো দিবা, আমার খরচ আছে না। খরচ তো আমি দেবো, তোর আবার পুরো তোমার বুঝাইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে তোর দেবো। আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে। আর শোন 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 শোন, এই জমি জমা তো তোরে দেবই, একখানি চাইছি তো একখানি দিয়ে দেবো। আর এই সোনা দানা কিন্তু বেশি আমি দিতে পারবো না, 4 ভরি সোনা আছে, 2 ভরি তোরে দিয়ে দিলাম আর 2 ভরি আমি ওই বর্ডারে দেবো, মানে মাছটা নিয়ে দেবো, কথা বুঝছিস? হ্যাঁ বুঝছি বুঝছি, আমি যাই, নাইলে আবার ম্যাডাম আয়সা দেখলে তোমারও তো সেজবো সেজবো, আমার একবারে চুলের মুঠি ধইরা বাই করে দিব, হ্যাঁ, বুঝছো? তা তুই যা। আমি আসি। যা তুই যা, আমি প্রতি মাসে একটা পাঠাবো। আমার বউ জানে ওদিক থেকে সেরা ধরে ধরে করতেছে,
তখন আমিও প্রতিবারে কুচি শ্রেণী পাল্টায় পাল্টায় আমিও খাও। আচ্ছা দেখা যায় বউ বেশি পারে না আমি বেশি পারি। দেখ ওরা নেই শুয়ে থেকে